বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 28 নম্বর ব্যাচের 7 নম্বর ক্লাসে। তো আজকের ক্লাস এর মধ্য দিয়ে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি তা হলো সহসম্পর্ক এবং তার একটা ব্যাখ্যা আছে সম্ভাব্য ভ্রান্তি। ইতিমধ্যে এই চ্যাপ্টারে আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম র্যাঙ্ক অফ কোরিলেশন এবং সিম্পল মন্তব্য, প্রথম ক্লাসে ছিল। দ্বিতীয় ক্লাসে ছিল সহসম্পর্ক বা সংশ্লেষাঙ্ক। এটা হলো টি টেস্ট অপেক্ষার মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করা। আর আজকের ক্লাসে সেম জিনিসই করাবো, আমরা সহসম্পর্ক নির্ণয় করবো এবং ফলাফলটা সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ব্যাখ্যা করো। বাস তিন ধরনের ব্যাখ্যার কথা আমি বলেছিলাম আপনাদেরকে। এটা হলো সিম্পল মন্তব্য, এটা হলো টি টেস্ট, এটা হলো সম্ভাব্য ভ্রান্তি, অর্থাৎ হলো আহ প্রবাবিলিটি অফ ইরোর যেটা বলে। তো আপনার ক্যালকুলেশন গুলো সেম একই থাকবে, শুধুমাত্র একটা সূত্র বাড়তি, সেটা হলো টি টেস্টের জন্য যে সূত্র দিয়েছিলাম, এখানে সম্ভাব্য ভ্রান্তির জন্য একটা আলাদা সূত্র থাকবে। হ্যাঁ? তো আগে আমরা ক্যালকুলেশন গুলো করে ফেলবো, তারপরে আমরা সম্ভাব্য ভ্রান্তির যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদের মন্তব্যটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যেহেতু ইতিমধ্যে আমরা এই ক্লাসগুলো আগে শিখেছি, আপনাদের শুধু মন্তব্যটা শেখানোর একটু নতুন, টপিকসটা নতুন, এই জন্য আমরা একটু সবাই একটু মনোযোগী হব। তার তার আগে আমরা কোরিলেশন অর্থাৎ সহসম্পর্কের সূত্রটা কি আমরা জেনে আসবো। সহসম্পর্কের সূত্রটা কি? সহসম্পর্কের সূত্রটা কি মনে আছে? কেউ বলতে পারেন আপনাদের মধ্যে? কেউ বলতে পারবেন সহসম্পর্কের সূত্রটা কি ছিল? বলতে পারবেন কেউ আপনাদের মধ্যে? সহসম্পর্কের সূত্রটা কেউ বলতে পারবেন? আমি তাই জিজ্ঞেস করতেছি আপনাদের কাছে। জি স্যার। আচ্ছা, বলেন দেখি। সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু সামেশন অফ ওয়াই ওয়াই বাই এন। বাই এন আচ্ছা, রুট ওভার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স স্কোয়ার এক্স হোল মাইনাস স্কয়ার বাই এন। এটা সেকেন্ড এন ব্র্যাকেটের মধ্যে রাখবেন, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবেন। আবার এটা হলো প্রথম অংশ, সামেশন ওয়াই এটা অধিক স্কোয়ার সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই স্কয়ার এন। ব্র্যাকেট ক্লোজ। এটা হলো মূলত আমাদের কোরিলেশনের সূত্র, তাই না? ইতিমধ্যে এই ক্লাস কিন্তু আমরা সুন্দরভাবে বুঝেছি, আপনাদের আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। তো আমি সাধারণত বিগত প্রিভিয়াস যে 12 সাল থেকে যে প্রশ্নগুলো পড়েছি, তার একটা অ্যানালাইজ আমি করেছিলাম। তো দেখা যাচ্ছে এখানে বেশি অংশ এক বছর র্যাঙ্ক অফ কোরিলেশন পড়েছে আর এক বছর শুধু কোরিলেশন পড়েছে। তো এই দুটো টপিক যদি ভালো করে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর নির্ভরাঙ্ক খুবই কম, নির্ভরাঙ্কের পরিমাণ খুবই কম। তো যেহেতু আপনারা, আপনাদের নির্ভরাঙ্কটাও আমি শেখাবো, কারণ কোরিলেশন জানলে অর্থাৎ এই সূত্রটা জানলে নির্ভরাঙ্ক হয়ে যায়। জাস্ট একটু সমীকরণের ঝামেলা আছে, সমীকরণগুলো আমি একটু বুঝাই দিলে আপনারা করতে পারবেন। তো এইটা করার জন্য আমি কয়টা কলাম কাটতে বলেছিলাম? আহ নিশি কি মনে আছে কয়টা কলাম কাটতে হবে? এই ক্যালকুলেশন করে এই সহসম্পর্ক নির্ণয় করতে হলে কয়টা কলাম কাটতে হবে? মোট 10টা। কলাম, কলাম, রো না, কলাম। কলাম, রো তো ছয়টা আমাকে ছয়টা explain করুন। হ্যাঁ। পাঁচটা। আচ্ছা, আমরা দেখি প্লিজ, আমরা দেখি এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স এক্স স্কোয়ার, স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। কটা কলাম? একটা, দুটা, পাঁচটা। তিনটা, চারটা, পাঁচটা কলাম। আর রো ডিপেন্ড করবে সেটা অঙ্কের উপরে, মানে অঙ্কে রো বাড়তি থাকতেও পারে, না পারে, কিন্তু কলামগুলো সবসময় নির্দিষ্ট। প্লিজ মিউট রাখবেন, দেবনাথ, মিউট রাখবেন প্লিজ, নয়েজ আসছে। তাহলে আমরা এইটা ক্যালকুলেশন, সহসম্পর্ক ক্যালকুলেশন করার জন্য আমরা ছকটা কেটে নেবো, তাই তো? আমরা মাথায় একটু লিখতে পারি সহসম্পর্কের নির্ণয় সারণী। কি লিখতে পারি? সহসম্পর্ক, সহ সম্পর্ক নির্ণয় সারণী। আচ্ছা, সারণীতে রো কাটবো কয়টা, কলাম তো আমরা বুঝলাম, রো কাটবো কয়টা, কয়টা আমরা দেখবো সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তা আমরা রো কাটবো 10টা। হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়,
লাস্টে একটু মোটা করে কাটলাম 10। আচ্ছা যাই হোক, মেবি এতে একটা পোকা পড়লো, দাগ পড়ে যায়, আচ্ছা সমস্যা। আচ্ছা কলাম গুলো প্রথম এক্স এর ঘর, এক্স এর কলাম, ওয়াই এর কলাম, এক্স ওয়াই এর কলাম, এক্স স্কোয়ার এর কলাম, ওয়াই স্কোয়ার এর কলাম। আচ্ছা দেবনাথকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কলামগুলো কি কি কাটবো আমরা? এক্স জি স্যার, বুঝছি। ওয়াই, এক্স ওয়াই। প্রিভিয়াস ক্লাসগুলো আপনি দেখে নেবেন, হ্যাঁ, এই অধ্যায়ের প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডগুলো দেখে নেবেন। আচ্ছা এক্স স্যার, ঠিক আছে। এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। জাস্ট এখানে মানগুলো আমরা বসাবো, সূত্র তো জানলেন, এটা কোরিলেশন, এটা বলে কোরিলেশন। ছোট হাতের আর মানে কোরিলেশন, আর বড় হাতের আর দেওয়া মানে র্যাঙ্ক অফ কোরিলেশন, যেটা ইতিমধ্যে আমরা শিখিয়েছি। কোরিলেশন সূত্র হলো আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। জাস্ট সূত্রটা যেটা দেখছেন এটাই। তো এইটা করতে হলে আমার এই কটা কলামের মান যদি আমি বের করতে পারি, তাহলে আমার সবগুলো আমি ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথম আমরা এক্স এর মান বসাবো, 25, 35, 32। একটু কেউ হেল্প করবেন, হ্যাঁ? 25, 35, 32, 25, 36, 36, 40, 38, 36, 40, 38। আচ্ছা তারপরে আছে 42, 45, 42, 45। সেম একই ভাবে আমরা ওয়াই এর মানটা বসাই নেব, 18, 20, 22, 24, 18, 20, 22, 24। আচ্ছা তারপরে মানটা আছে 25, 30, 32, 35, 25, 30, 35, 32। মানটা একটু খেয়াল রাখবেন, যে ভুল হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। আবার এত উত্তর দেখে ফেললো না। এটা সাধারণত আপনাদের যে স্যার কাজটা আছে 32 আগে হবে, 35-এর আগে 32 হবে। 35-এর আগে 25, 30, 32, 35 থেকে আমরা কি দিছি? 25, 30, 32, 35। হ্যাঁ এটা উল্টো পাল্টা হয়ে গেছে, তাই তো? 32টা আগে হবে, ধন্যবাদ আপনাকে। 32 তারপর হলো 35, এটাই তো না? আচ্ছা এটা কি কোনো সমস্যা আছে বুঝতে পারবেন? এই মানটা যে আমরা না বসাই স্যার, দিচ্ছি, কারো সমস্যা আছে কি? আচ্ছা এখানে প্রত্যেক সারণীতে আমরা সামেশন করব, সামেশন এক্স, সামেশন ওয়াই। সামেশন মানে যোগফল, হ্যাঁ? আচ্ছা আমরা এটা যোগ করে ফেলি। এটা এক্স এর মান 293। 293। আচ্ছা ওয়াই এর মান করেছেন কি? 206। জি জি জি, তা একবার করতেছি, ভুল হয়েছে। 206। আচ্ছা তারপর আমরা একটু দেখি, 18 যোগ 20 যোগ 22 যোগ স্যার 206। হ্যাঁ 206, ধন্যবাদ। 206। আচ্ছা এবার আমরা এক্স ওয়াই কিভাবে বের করতে পারি খাদিজা? এক্স ওয়াই আমরা কিভাবে বের করতে পারি, এক্স আর ওয়াই এর মানটা? এই যে এক্স ওয়াই আমরা কিভাবে বের করব? স্যার গুণ করব দুইটা, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই পাওয়া যাবে, ধন্যবাদ আপনাকে। তাহলে 25 গুণিত 18, 25 গুণিত 18, 15 হচ্ছে 450, 450। 35 গুণিত 20 অর্থাৎ হলো 700 মেবি। তারপর আমরা চেক করি, 35 গুণিত 20, 700। আচ্ছা 32 গুণিত 22, 704। এই কলামটা চিকন হয়ে গেছে একটু। 36 গুণিত 24, কেউ যোগ করতে থাকেন, হ্যাঁ, 864। তাহলে কাজগুলো আমাদের দূরত্ব হয়ে যাবে আর কি। 40 গুণিত 25, 1000। আচ্ছা 38 গুণিত 30, 1140। 42 গুণিত 32, 1344। 1344। আচ্ছা 45 গুণিত 35, 1575, 1575। এটা যদি আমরা সামেশন করি, সামেশন এক্স ওয়াই, দেখি আমাদের কত হয়। সামেশন করলে কত হয়, হ্যাঁ? স্যার দর্শক, 7777। 4টা 7700, সেভেন। 4টা 7। আচ্ছা জি স্যার। ধন্যবাদ আপনাকে।
এভাবে একটু আপনারা যদি সাপোর্ট দেন আমার জন্য একটু কষ্ট কমে যায় আর কি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এক্স স্কোয়ার মেবি আপনারা বুঝতে পারছেন এক্স স্কোয়ার আমরা কিভাবে বের করবো। এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার, এক কথায় এটাকে হোল স্কোয়ার করবো। 25 হোল স্কোয়ার করলে 625, 625। 35 হোল স্কোয়ার করলে 1225। আচ্ছা 32 হোল স্কোয়ার করলে 1024। 36 হোল স্কোয়ার করলে 1296। এটা 1296, হ্যাঁ। আচ্ছা 40 স্কোয়ার করলে 1600। আচ্ছা 38 স্কোয়ার করলে 1444, 444। আচ্ছা 42 হোল স্কোয়ার করলে, ভুল গেলে বলবেন, হ্যাঁ, 1764। 1764। 45 স্কোয়ার করলে 2025। সামেশন, সরি এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ার যেটা হবে, সেম আমরা স্যার সামেশন 11,003 11,003। ধন্যবাদ তিন আপনাকে। 11,000 ও 1103 হয়ে গেছে আমার, 11,003, তাই তো? ঠিক আছে এবার জি স্যার 11,003। আচ্ছা এইবার আমরা ওয়াই স্কোয়ারটা সেম একই ভাবে করে ফেলবো। ওয়াই স্কোয়ারটা করে কমপ্লিট করে ফেলবো। ওয়াই স্কোয়ারটা হলো ওয়াই কে স্কোয়ার করবো। 18 স্কোয়ার 324। 324। 20 স্কোয়ার 400। 22 স্কোয়ার 484। 24 স্কোয়ার 576। 25 স্কোয়ার 625। 30 স্কোয়ার 900। 32 স্কোয়ার 1024। 35 স্কোয়ার 1225। সামেশন 5,558 5000 558 558। আচ্ছা 3458, তাই জি তো? আচ্ছা ধন্যবাদ। এইবার আমরা যে মূল সূত্র আমাদের সহসম্পর্কের যে মূল সূত্র আছে সেটা আমরা লিখবো। আমরা জানি সহ সম্পর্ক, সহ সম্পর্ক আর ইকুয়াল, মাঝখান দিয়ে দাগ দিব, একটু বড় করে সুন্দর করে ফ্রেশ করে লিখবেন, হ্যাঁ। সামেশন, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন। আচ্ছা নিচে রুট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট শুরু, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন, ব্র্যাকেট ক্লোজ। জাস্ট এই মানটা আমরা ক্যালকুলেশন করবো, হ্যাঁ। যে পাশে দাগ দিয়ে এভাবে লিখবেন, এখানে সামেশন এক্স কত, সামেশন ওয়াই কত, সামেশন এক্স ওয়াই কত, সামেশন এক্স স্কোয়ার কত, সামেশন ওয়াই স্কোয়ার কত, এবং এন কত, এই মানগুলো পাশে এভাবে দাগ দিয়ে লিখে রাখবেন, তাহলে আপনার জন্য ক্যালকুলেশন করতে সহজ হবে। আচ্ছা সামেশন এক্স 293, 206, 293, 206, 37, 7777। তারপরটা হলো 11,003, 11,003। তারপরটা হলো 5,558, 5558। আর এন ইকুয়াল 8 কিভাবে পেলাম আমরা? এর মান 8 কিভাবে পেলাম বলেন তো? এর মান কিভাবে পেলাম 8? এর মান 8, কুবরা বলতে পারবা?
কোবরা, এনের মানে এইটা আমরা কিভাবে পেলাম? এখানে এক্স বা ওয়াই 8টা করে দেওয়া আছে, 8টা এই জন্য করে এন এর মান 8 হবে। আচ্ছা, ধন্যবাদ, বুঝেছেন। আচ্ছা, এবার আমরা জাস্ট মানটা পাঠাবো। সামেশন এক্স ওয়াই 7777 মাইনাস সামেশন এক্স 293 গুণিত সামেশন ওয়াই 206, আর এন এর মান হলো 8। সেম একইভাবে নিচের লাইনেও আমরা মানটা বসাবো। সামেশন এক্স স্কোয়ারের মান হলো 11,003 মাইনাস সামেশন এক্স হলো 293 তার হোল স্কোয়ার বাই 8, ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট শুরু। সামেশন ওয়াই স্কোয়ারের মান হলো 5,555 মাইনাস সামেশন ওয়াই এর মান হলো 206 হোল স্কোয়ার বাই 8 এর মান হলো 8। জাস্ট ক্যালকুলেশন, এখানে আর তেমন কিছু নয়। 7,777 মাইনাস এটাকে এবার গুণ করে ভাগ করে দিব। 293 গুণিত 206 ভাগ 8, পয়েন্ট বা দুটো বেশি রাখবেন না। 7,544.75 75। নিচে রোডটা ক্লিয়ার রাখবো সুন্দর করে, ব্র্যাকেট ক্লোজ, এটা আমরা রেখে দিলাম। 11,003 মাইনাস এটা হোল স্কয়ার করে ভাগ করবেন, প্রথম হোল স্কয়ার করবেন 293 হোল স্কয়ার 293 হোল স্কয়ার ভাগ 8, পয়েন্ট বা দুটো বেশি রাখবেন না। 1,000 10,731 31.125 মানে 1.3 আমরা দিতে পারি। 1.3 মনে থাকবেন, 1.3 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট। আচ্ছা, এটার মান যেটা আছে 5,555 মাইনাস এটা হোল স্কয়ার করবো, 206 কে হোল স্কয়ার করবো, হোল স্কয়ার করে যেটা হবে সেটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। 53,304.5। আচ্ছা, এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা আছে? একটু কথা বলেন তো, এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা আছে আপনাদের মধ্যে? না না স্যার। স্যার, বুঝছি। নাফিজ, না স্যার, দেবনাথ, জি স্যার, বুঝতে পারছি। কলি খাতুন, সাবিকুন নাহার, সাদিয়া, জি স্যার, বুঝতে পারছি। সিনথি, তামান্না, তুহিন। আচ্ছা, ওকে। জি এবার স্যার, আমরা পারছি। বাকিগুলো আমরা ক্যালকুলেশন করব, বাকিগুলো আহ তাহলে উপরে 7,700 মাইনাস 770 মাইনাস 7,544.75, আমরা ইকুয়ালি লিখতে পারি উপরে 232.25, নিচে রুট থাকবে। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আমরা মাইনাস করব, এটা এখান থেকে যেটা মাইনাস করব 11,003 মাইনাস 10,731.13 উত্তর হচ্ছে 271.87, 271.87। এটা কোনো চিহ্ন নয় মানে গুণ, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ। আচ্ছা, এবার এটাতে এটা বিয়োগ করব, 5,558 মাইনাস 5,304.5 আর 253.5, 253.5। এটা ফাঁকা ফাঁকা করে লিখবেন, উপরে যেটা আছে ওইভাবে লিখে দেবো 232.25। এটা গুণ করব, গুণ করে রুট করব। হ্যাঁ, 271.87 গুণিত 253.5, 68,91.9.045 আছে, তাহলে আমরা 5 করবো। হ্যাঁ, উপরে যেটা আছে ওই লিখবো
31.25 এটা রুট করে যেটা হয়, তাহলে আগে রুট চাপবো, চেপে 68,919.05 রুট করে হচ্ছে 262, 200। এখানে 232 না উপরে উপরে জি জি 232। 232 না, 232 হয়েছে না? কত হয়েছে আমাদের? 232টা উপরে আপনি 231 লিখছেন। না, 232টা রুট করে যেটা হয়েছে সেটা লিখলাম 5 2। তার উপরের লাইনের কথা বলছে। ও এইটা স্যার এইটা এটা, উপরের লাইনে হ্যাঁ 32 হ্যাঁ, উপরের ছিল। লাইনের কথা বলতেছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই যে এখানে 32, আমি 31 লিখেছি। আচ্ছা, এটা যদি আমরা রুট করি, রুট ওভার 68,919.05 এটা রুট করে হয়েছে আমাদের 265.52 এটা যদি আমরা ভাগ করি, 232.25 ভাগ 265.52 ভাগ করলে উত্তর হচ্ছে 0.8884, মানে 88। এটাকে বুঝতে পারছেন? কারো সমস্যা আছে বুঝতে? কারো সমস্যা বুঝতে আছে বুঝতে পারছি একটু কথা? স্যার। আচ্ছা, এবার আমরা কি করব? সম্ভাব্য ভ্রান্তি করব। কি করব? সম্ভাব্য ভ্রান্তি করব। মনে থাকবে, মন্তব্য যদি করতে হবে এরপরের অংশ, হ্যাঁ? তো আমরা লিখবো সম্ভাব্য ভ্রান্তি। আমাদের প্রশ্নে কি বলেছিল, তাই না? এই যে প্রশ্ন বলেছিল সম্ভাব্য ভ্রান্তির মাধ্যমে ফলাফল ব্যাখ্যা করো। তাহলে আমরা আগে সম্ভাব্য ভ্রান্তি বের করে নেব। সম্ভাব্য ভ্রান্তি, ভ্রান্তি, সম্ভাব্য ভ্রান্তি, এটাকে বলে পি ডট ই অফ আর। মনে থাকবে, পি ডট ই, প্রবাবিলিটি ইরর অফ কোরিলেশন। তাহলে আমরা এটা এখানে লিখবো পি ডট ই অফ আর ইকুয়াল, এই যে সূত্র আছে সূত্রটা মুখস্থ রাখবেন। এই যে সূত্র আছে সূত্রটা মুখস্থ রাখবেন। 0.6745 গুণিত 1 মাইনাস আর স্কোয়ার রুট ওভার এন। মনে থাকবে, এই সূত্রটা মুখস্থ রাখবেন, সূত্রটা মুখস্থ রাখবেন, মনে থাকবে। আচ্ছা, এইবার আমরা 0.6745 গুণিত, সূত্রের ভিতরে জি জি পড়ে জি স্যার। জি জি আপনি বললেন 0.6745 হুম, গুণ এই যে 1 - আর স্কোয়ার, এটা কি সূত্রের ভিতরে পড়বে? না এই যে এটা সূত্র, প্রথমটা। এটা মুখস্থ রাখবেন, এটা কোনো সময় চেঞ্জ হবে না, এটা সূত্র, প্রবাবিলিটি অফ ইররের সূত্র, এটা মনে থাকবে। ঠিক আছে স্যার। আচ্ছা, 1 মাইনাস আর এর মান কত হয়েছে আমাদের এখানে? 0.88, 0.88, উপরে কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার। আচ্ছা, এন এর মান হলো 8। জাস্ট এখানে ক্যালকুলেশন ছাড়া কিছু নেই। 45 গুণিত, আমরা 0.88 কে স্কোয়ার করবো, 0.88 স্কোয়ার 0.77, 0.774, মানে আমরা 77 করতে পারি। আর রুট 8 রুট করবো, রুট 8 2.288, 2.828 আমরা করবো 2.83, মনে থাকবে 2.83। এগুলো ছাড়ার নিয়ম আমি একদিন দেখাইছিলাম না আপনাদের, যে কোনটা ধরে নিতে হবে কোনটা ছাড়তে হবে। আচ্ছা, এর থেকে যদি মাইনাস করি, 1 মাইনাস 0.77, উত্তর আসছে 0.23, 0.23, আর নিচে হলো 2.83, 0.6745 গুণিত, এটা ভাগ দিবেন, হ্যাঁ, 0.23 ভাগ 2.83, 0.8, 0.081, আমরা 0.8, 0.08, 0.081, আর অন রাখতে পারেন, অনের পরে 2 আছে, সমস্যা না। এটা যদি গুণ করি আমরা, 0.6745 গুণিত 0.0.081, 0.081,
05 পয়েন্ট আবার দুটো বেশি রাখবো না, আমরা পয়েন্ট আবার দুটো বেশি রাখবো না। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা আছে স্যার এই এই পর্যন্ত? বলেন। 0.6745 এটা ওই সূত্রের ভিতরে না? হ্যাঁ, এটা সূত্রের মধ্যে, এটা সূত্রের মধ্যে। আচ্ছা, মনে রাখবেন, আচ্ছা সম্ভাব্য ভ্রান্তির ব্যাখ্যা করতে হলে, সম্ভাব্য ভ্রান্তির ব্যাখ্যা করতে হলে সম্ভাব্য ভ্রান্তির যে উত্তরটা হবে এর সাথে 6 গুণ করতে হবে। কি করতে হবে? সম্ভাব্য ভ্রান্তির ব্যাখ্যা করতে হলে মানে মন্তব্য করতে হলে ওর সাথে 6 গুণ করতে হবে। তা আমরা একটু লিখবো পি, সরি ওখানে কি লিখেছিলাম আমরা, মনে আছে? পি, পি ডট ই অফ আর এর 6 গুণ। এটা লিখে আমরা গুণ করে দেবো 6। হ্যাঁ, আমরা পি ডট এর উত্তর কথা হয়েছে এই যে 0.05, 0.05 গুণিত 6, এটা গুণ করে নিতে হবে 6। 6 দিয়ে সবসময় গুণ করতে হবে, মনে থাকবে, এটাকে 6 দিয়ে সবসময় গুণ করতে হবে। উত্তর আসছে 0.3। এবার আমরা মন্তব্য লিখবো, মন্তব্য লিখবো। মন্তব্যটা কিভাবে লিখবো? মন্তব্য আর এর মান, বা এখানে এখানে লিখলে ভালো হয়, এখানে আর এর মান কত বেরিয়েছে আমাদের? আর এর মান কত বেরিয়েছিল এখানে? এই যে এটা, এটা না, আর এর মান ছিল 0.88, 0.88 এবং পি অফ ই, পি ডট ই অফ আর এর 6 গুণের মান, আর এর 6 গুণের মান কত? 0.3। যা যা আমাদের, এভাবে লিখতে পারেন, সরি আমের হয়ে গেছে, যা দিয়ে আপনি লিখতে পারেন কি আমাদের চেয়ে ছোট না বড়? এটা আমাদের চেয়ে ছোট না বড়? তা আমি লিখেছি এখানে আর এর মান এত এবং পি ডট ই অফ ইউর এর মান 6 গুণের মান এত, থেকে বড়, থেকে বড়, থেকে বড়। কোনটা বড় বোঝাচ্ছি আমরা? থেকে বড়। যদি আমাদের নির্ণীত মান মানে এইটা যদি বড় হয় এইটার চেয়ে, তাহলে এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক মনে থাকবে। মানে আমি বলতে চাচ্ছি যে আর এর যে মানটা বেরোইছে এবং প্রবাবিলিটি অফ ইরোরের 6 গুণ করে যে মানটা বেরোইছে তার চেয়ে যদি আমাদের মান বড় হয় তাহলে এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান, মনে থাকবে। সুতরাং সুতরাং এক্স ও ওয়াই এর মধ্যে স্যার এটা বুঝি নাই, স্যার এটা বুঝি নাই। স্যার হ্যাঁ বড় কিভাবে এটা বুঝি নাই। আচ্ছা, বড় কোনটা? এইটা বড় না এটা বড়? তাই বলেন। আর এর মান বড়। হ্যাঁ, এই আমি কি আর লিখেছি এর মান কথাটার অর্থ বুঝবেন আগে, আমার কথাটার অর্থ বুঝবেন। এখানে আর এর মান এত এবং প্রবাবিলিটি অফ ইররের 6 গুণের মান এত, থেকে থেকে বা অপেক্ষা বড় লিখতে পারেন। এই যে এত থেকে বড়, যে এই যে মান এত থেকে বড়, কোনটা বড়? কোনটা বড়? এইটার বড় বা অপেক্ষা বড়, এভাবে লিখতে পারেন। জি স্যার বুঝতে পারছি। স্যার আচ্ছা, এইভাবে যদি আপনি একটু ভেঙে লিখতে চান, যদি আপনি একটু ভেঙে লিখতে চান তাহলে এইভাবে লিখবেন যে পি ডট ই অফ আর এর সে আর এর মান বড়। আপনি এভাবে লিখলেও হবে। এটা এটা কি সবচেয়ে ভালো হচ্ছে তাই বলেন? এটা লিখলে কি সুবিধা হবে আপনাদের? স্যার মন্তব্য কি স্যার বাধ্যতামূলক লিখতেই হবে? হ্যাঁ, মন্তব্যই 2 মার্ক।
10 মার্কের মধ্যে মন্তব্যই 2 মার্ক। আচ্ছা, তাহলে এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান সহ সম্পর্ক বিদ্যমান, এই অ্যান্সার আমাদের, এই লাইনটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? একটু কথা স্যার বলবেন। করছেন আছে। অবশ্যই কোর্সেন তো করবেনই, বলেন। স্যার যদি আর এর মান ছোট হয় তাহলে কেমন সম্পর্ক বিদ্যমান থাকবে এক্স ওয়াই এর মধ্যে? এখানে লিখবেন এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যহীন সম্পর্ক বিদ্যমান। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আমাদের কোন মানটা, এই লাইনটা কি বুঝতে পেরেছেন যে আমরা কি করব? আমাদের যে আর এর মানটা বেরোইছে এই মানের সাথে এই প্রবাবিলিটি অফ ইররের মানকে 6 দিয়ে গুণ করতে হবে। এই যে 6 দিয়ে গুণ করে নিয়েছি আমরা, দেখেছেন? তাই আমি লিখেছি এখানে আর এর মান এত এবং পি প্রবাবিলিটি অফ ইররের 6 গুণের মান এত, অর্থাৎ প্রবাবিলিটি অফ ইররের মানের চেয়ে আর এর মান বড়, সুতরাং এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ওকে? কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কোনো কিছু জানতে হলে বলতে হবে। এই মুন্নি, না আপনাদের স্যার, ব্যাচের বুঝতে পারছি। স্টুডেন্টরা কই? আপনাদের ব্যাচের স্টুডেন্টরা কই সব? জি স্যার, আছে তো, খাদিজা, নিশি ওরা। হ্যাঁ, এই কজন কেন? আপনাদের ব্যাচে তো সবাইকে থাকার কথা। স্যার বাকিরা হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখেন। রেকর্ড ক্লাস দেখ। ভালো। আচ্ছা, যাই হোক, স্যার সমস্যা না। ইউটিউবে রেকর্ড ক্লাস করে ঠিক মতন ঋতু বিশ্বাস বলেন। আসে না তো স্যার? জি? ইউটিউবে রেকর্ড ক্লাস ঠিক মতন আসে না তো স্যার? না, ঠিক মতো কই দিচ্ছি তো, সবগুলোই তো দিচ্ছি। আজকে একটা রেকর্ড ক্লাস 6 নম্বর ক্লাস আপলোড দিয়েছিলাম তো, সকালে দিয়েছিলাম না? আজকে 7 নম্বর ক্লাস, 6 নম্বর ক্লাসটা দিয়েছিলাম তো। যাক, আপনি আচ্ছা একটু স্যার, দেখবেন, যদি যদি না পারেন স্যার আমাকে বলবেন। জি জি জি। আচ্ছা স্যার, যদি আর এর মান ছোট হইতো তাহলে কি হইতো? এক্স ওয়াই এর মধ্যে তাৎপর্যপূর্ণ ও তাৎপর্যহীন সম্পর্ক বিদ্যমান হতো। ও আচ্ছা বুঝতে স্যার। পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের এই যে 3টা ক্লাস আমি নিলাম, র্যাঙ্ক অফ কোরিলেশন, কোরিলেশন, টি টেস্ট, সম্ভাব্য ভ্রান্তি আর সিম্পল মন্তব্য, এর বাইরে দেখবেন আপনাদের বোর্ড কোশ্চেনে কোনো অঙ্ক নেই। সুতরাং আপনার যতগুলো বোর্ড কোশ্চেন আছে শেষ করার চেষ্টা করবেন। আমি কিছু কাজ দিয়ে দেবো, কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার গত ক্লাসে যে চ্যাপ্টারটাতে স্বাধীনতা মাত্রাটা বের করেছিলাম, ওইটা সূত্র ছিল n-2, কিন্তু সেম 2, সূত্রটা হচ্ছে কাই বর্গতে আছে n-1। এটা পার্থক্যটা আমি বুঝতে পারিনি। n-1 আর n-2, এটাই তো? জি, জি স্যার, কাই বর্গে হচ্ছে n-1 দেখুন। হ্যাঁ, আর অন্য কোন জায়গায় n-1? আর কোনো জায়গায় তো পাইনি স্যার। এই চ্যাপ্টারে হচ্ছে n-2 দিয়ে করিয়েছেন স্বাধীনতার মাত্রা। n-2 হওয়ার কারণ হলো এই যে দুটো কলাম থাকছে এখানে, এই যে এটা, এই যে এটা, এক্স একটা আর এই একটা, দুটো, এই জন্য n-2। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কাই বর্গে ওই মুদ্রার অঙ্কে একটাই দেওয়া ছিল। কি দেওয়া ছিল বলেন তো? কি দেওয়া ছিল? কাই বর্গে 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে যে এত 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 ফলাফল পাওয়া যায়, সেই ক্ষেত্রে n-1। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। যেহেতু আপনাদের দুটো মুন্নি, আপনাদের কি সুবিধা হচ্ছে দুটো ক্লাসের সমন্বয় করতে? কারণ জি স্যার। এছাড়া দরকার নাকি? জি স্যার, সুবিধা স্যার হচ্ছে। স্যার আমি আমি প্রথম কথাগুলি শুনতে পারি নাই। স্যার কোন আমি প্রথম কথাগুলো? কথাগুলি কোন কথাগুলো? কোন কথাগুলো? মানে যখন আপনি শুরু করছেন তখনের কথাগুলি আমি শুনতে পারি নাই, কিন্তু অঙ্ক বুঝছি। অঙ্ক যখন শুরু করছেন তখন থেকে আমি বুঝছি। বলি আমি শোনেন, হসপিটালে ছিলাম তো। আমি বলি শোনেন, এই সহসম্পর্ক তো গতদিনও ক্লাসে শিখাইছিলাম, সহসম্পর্কের টেবিল, এটা এটা ক্যালকুলেশন, এটা কি বুঝতে পেরেছেন? স্যার আমি এগুলি সবগুলি বুঝছি। যখন আপনি হ্যাঁ, ওই তাই যে শুরু করছিলেন বিসমিল্লাহ বলে, ওই না, থেকে ওখানে মাঝখানে কথাগুলি শুনতে পাইনি। বলি শোনেন, শুরুর ক্ষেত্রে সহসম্পর্ক নির্ণয় করলাম প্রথম, আর দ্বিতীয়ত সম্ভাব্য ভ্রান্তি ব্যাখ্যা করলাম, এই এখানে আর কিছু নাই, দুটো জিনিস শুধু। বুঝতে পেরেছেন? আপনি কি সম্ভাব্য ভ্রান্তির মন্তব্যটা বুঝতে পেরেছেন? তাই বলেন। স্যার ওইটা সবগুলি বুঝতে পারছি।
হ্যাঁ, তাহলে তো আর এখানে কোনো কিছু নাই। স্যার এই ম্যাথটা কি সহসম্পর্কের মন্তব্যটা দিব না? এই না মানে জাস্ট ওই সিম্পল মন্তব্যটা এখানে যে অ্যান্সারটা জি আসছে, স্যার। হ্যাঁ দিলে ভালো জি হয়। স্যার। সিম্পল মন্তব্যটা দিলে ভালো হয়, এখানে না দিলেও সমস্যা নেই। যদি দিলেন তাহলে কি লিখবেন? যদি সিম্পল মন্তব্য দেন তাহলে কি লিখবেন? এক্স ওয়াই এর মধ্যে আংশিক ধনাত্মক ধনাত্মক সহসম্পর্ক সহসম্পর্ক। বিদ্যমান। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা লিখতে পারেন, লিখে তাই ফলাফল ব্যাখ্যা করতে পারেন সম্ভাব্য বিভ্রান্তির মাধ্যমে। মনে থাকবে? স্যার স্যার জি আপনি স্যার। যে আমরা যে গ্রুপে কায়বর্গ করেছি, জি জি, পলিখাদন। স্যার আপনি যে গ্রুপে হোমওয়ার্ক গুলো দেন আমরা যে হুম ছবি দিই তা হুম। আপনি যে দেখেন কোনটা ভুল কি সঠিক। হ্যাঁ অবশ্যই দেখি আমরা, তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম যে যেখানে মনে করেন আপনার 10 জন গ্রুপে হোমওয়ার্ক জমা দিচ্ছে, তাই না? তাহলে আপনি একটু কষ্ট জি করে স্যার। আপনি মিলাবেন ওর সাথে। যদি অমিল হয় সেক্ষেত্রে আমাকে বলবেন যে স্যার ওনারটা আমার সাথে মিলেনি, কারণটা কি, কোথায় কি সমস্যা হচ্ছে, আপনি আচ্ছা ভালো করে চেক করবেন। এটা সবচেয়ে ভালো মধ্যম হলো এটা। কারণ এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিছুই নেই, আমি জাস্ট শুধু দেখি হলো নিয়মটা ঠিক আছে কিনা। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে তো ধরে ধরে ক্যালকুলেশন করা সম্ভব না, সম্ভব না স্যার। এইটাই। স্যার আমরা হ্যাঁ বলেন। আমরা যে কায়বর্গ শেষ করেছি এখানে নাস্তিক কল্পনার সমান আমরা নেগেটিভ ধরেছি অল টাইম, কিন্তু হুম। আমরা টেস্ট পেপার বা অন্য কোথাও দেখছি যে নাস্তিক কল্পনা পজিটিভ ধরেছে, এবং শেষের যে আনসারটা আসছে আমাদের সাথে মিলছে না। এটার জন্য উল্টো কোনো উল্টো প্রবলেম হবে? বিপরীতে আছে, তাই তো, বিপরীতে। কিন্তু আমরা যে বইগুলো ব্যবহার করি, বিভিন্ন বইগুলো যে ব্যবহার করি, আমি সাধারণত সব বইতে, অধিকাংশ বইতে দেখেছি যে আপনার হচ্ছে নাস্তিক কল্পনা নেগেটিভ রাখে, যে নয় সম্পর্ক। আর আপনার হচ্ছে বিকল্পটা পজিটিভ রাখে, বুঝা গেছে? এই জন্য স্যার বিভিন্ন গাইড আমরা এগুলো ফলো না করি, ভালো রাইটারের বইগুলো ব্যবহার করি। আপনার কোন কোন আপনার কি রেনেসা না দিগদর্শন টেস্ট পেপার? স্যার লেকচার। লেকচার, আচ্ছা। আমি বলি শোনেন, আমি কোনো রাইটারকে ছোট করব না। লেকচার মেবি এদের বইটা ভালো হলো 6 থেকে 10 পর্যন্ত, অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত অনার্স লেভেলের মধ্যে। সবচেয়ে ভালো ভালো যে বই তোমাদের আপনাদের ভিতরে যেটা আছে, এটা হলো লুৎফুর রহমানের বইটা। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, যে এই বইটা যদি শিখতে হয় এই লুৎফুর রহমানের বইটা রাখবেন। ঠিক আছে, মূল বই, এটা মূল বই, আমি এই গ্রন্থকুটি। বইটা ফলো করি, আমি এই বইটা ফলো করি, কিন্তু এই যে জাস্ট মানে বোর্ড কোশ্চেনের অ্যান্সার গুলো দেখলাম, এখানে দেখছি ওই যে নেগেটিভ আমরা যেটা ধরছি তার বিপরীতটা ধরছে, এই জন্য বললাম। আচ্ছা আচ্ছা, আপনি লুৎফর রহমানের বই যে দেখবেন কিভাবে আছে, যে অথবা আপনার অন্য অন্য রাইটারের স্যার যে বই আছে, ব্যতিক্রম আপনি গাইডে, শোনেন। স্যার ব্যতিক্রম গাইডেও তো দেখলাম নাস্তিক কল্পনা এটা কি আপনার নেগেটিভই ধরছে। হ্যাঁ, আপনার সাজেশন শোনেন, অনার্স লেভেলে সাজেশন ব্যবহার করবেন ব্যতিক্রম অথবা রেনেসা, আর্টসের ক্ষেত্রে এই দুটো সবচেয়ে আমার কাছে ভালো মনে হয়। দিগদর্শনও অনেক ভালো, দিগদর্শনও ভালো। দিগদর্শন, সরি, দিগদর্শন আছে, রেনেসা, দিগদর্শন আর ব্যতিক্রম তবে কমার্সের জন্য ব্যতিক্রম সবচেয়ে বেস্ট। কমার্সের যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা আমরা ব্যতিক্রমে পড়েছি। তবে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে কেমন ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? কারোর অপেক্ষায় না থেকে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবেন। যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা ক্লাস